কিন্তু এত কম বললে চলবে না। প্রতিবেশীদের খোঁজ খবর রাখা, খেয়াল রাখা কিন্তু একটা দায়িত্ব। আসিফ সাহেব, আপনাকে তো দেখি সবসময় একা একাই লাঞ্চ করেন। আজকে কি এই নিয়মের একটু ব্যতিক্রম হওয়া পসিবল, নাকি খুব ক্লান্ত দেখাচ্ছে? আমাকে কয়েকটা ফাইল দিন, আমি করে দিচ্ছি। না ঠিক আছে, এটা আমি 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 দেখছি। আপনার বউ কল করছে, ধরুন। বাহ, আজকালকার ছেলেরা ওয়াইফের নাম্বার বউ লিখে সেভ করে। তোমার মনে হচ্ছে না তুমি আমার প্রতি উদাসীন হয়ে যাচ্ছ? না, এমন কিছু মনে হচ্ছে না। তোমার কেন মনে হচ্ছে? তার মানে তোমার কাছে সবকিছু স্বাভাবিক লাগছে, তাই না? আমি তো বুঝতে পারছি না আমি কেমন করছি। আমার মনে হয় কি আমরা ঠিকই আছি, যেটা ঠিক নাই সেটা হচ্ছে খিচুড়ি। খিচুড়ি আবার কি করলো? রান্না করার সময় কি কান্না করো? চোখের পানি সব দিয়ে দিয়েছো এখানে, এত লবণ কেন? আজকে একটু কষ্ট করে খেয়ে নাও। কতদিন বললাম একটা ইলিশ মাছ খেয়ে নিয়ে আসো, তোমার সেটাও মনে থাকে না। বড় ইলিশ মাছ, যে বেতন পাই পুঁটি মাছ কিনতে গেলে হাসপাস লাগে, আর বড় ইলিশ মাছ। এত কাজ করলে হবে? নিন, কফি খেতে খেতে গল্প করি। আচ্ছা, আপনার কাছে ভালোবাসার মানে কি? আমার খুব জানতে ইচ্ছে করে। শোনেন, আমি ভালোবাসার উপর পিএইচডি করিনি। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় ভালোবাসার আরেক নাম মায়া। যে মায়ের গভীরতা যত বেশি, সেই ভালোবাসাও তত গভীর। আপনাকে সবসময় এত ক্লান্ত দেখায়, কিন্তু আপনাকে এভাবে দেখলে আমার খুব মায়া হয়। এই মায়ে পড়েই কে আমাকে ভালোবেসেছেন। আপনি ভালো আছেন তো? ভালো থাকা না থাকা ব্যাপারটা আপেক্ষিক। একটা ম্যাজিক দেখবেন? কি ম্যাজিক? মুহূর্তে আপনার জিনিস আমার, আর আমার জিনিস আপনার হয়ে যাবে। করেন। আপনার জন্য স্পেশাল ইলিশ রান্না করেছি। আমার কেন জানি মনে হচ্ছিল আপনার ইলিশ খুব পছন্দ। আমি তুলে দিচ্ছি, এত মন খারাপ করতে হবে না। অবশ্য আমি পাশে থাকলে মন খারাপ করার অপশনও নেই। আমি মানুষটাই এমন, বুঝলেন? কাল আসিফ সাহেব, জানি তো বলে কয়ে কিছু করলে গ্রহণ করবেন না, তাই আপনার লাঞ্চ বক্সে কিছু টাকা রেখে দিলাম। পরে কোনো সময় শোধ করে দিয়েন। সোনালিকে? সোনালি আমার কলিগ। কেন? তোমার ফোনে তার একটা মেসেজ এসেছে, ফোনটা বের করে পড়ো। আপনি কেন এই কাজটা করতে গেলেন? এটা ছেলে মানুষই হয়ে গেল না? আপনি ভালো মানুষই করলে তো আর আমার ছেলে মানুষই করতে হতো না। আপনি জেনে শুনে আমাকে মায়ে ফেলতে চাচ্ছেন। আমি জেনে শুনেই নিজেকে সরাতে পারছি না। ভালোবাসা হলো বাঁধ ভাঙা বানের জলের মতো, লোকালয়ে ঢুকে পড়লে বাদ দিয়েও ঠেকানো যায় না। আচ্ছা, আপনার কি মনে হয় বলুন তো, প্রেম কি জীবনে একবারই আসে? আমার তো মনে হয় প্রেম জীবনে বারবার আসে। আমরা মূল্যায়ন করি না, তাই প্রকাশ পায় না।